প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আইনের শাসন বিষয়ক নির্বাচিত রচনার প্রথম খণ্ড প্রকাশ। রাষ্ট্র পরিচালনা ও আইনভিত্তিক শাসনের ঐক্য অটুট রাখার আহ্বান। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাক্ষাৎ। যৌথ উন্নয়ন বাস্তবায়নে সমন্বয়ের অঙ্গীকার। চীন সিরিয়া সহযোগিতা জোরদারে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে সমালোচনার ঝড়। 2012 সালের ডিসেম্বর থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইনের শাসন বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 69টি মৌলিক বক্তব্য, ভাষণ ও নির্দেশনা বিষয়ে নির্বাচিত রচনার প্রথম খণ্ড প্রকাশিত হল। সমাজতান্ত্রিক আইনের শাসনে চীনের বৈশিষ্ট্যকে আরও সুসংগঠিত করে আইনভিত্তিক শাসন ব্যবস্থা জোরদার করা এবং বিচার ব্যবস্থায় অগ্রগতি আনতে বইটি গুরুত্বপূর্ণ। বইটি সংকলন করেছে সিপিসির কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণা ইনস্টিটিউট। প্রকাশ করেছে পার্টির লিটারেচার প্রেস। এছাড়াও ছাওশি জার্নালের 22তম সংখ্যায় ছাপা হল প্রেসিডেন্ট শির প্রবন্ধ স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নতুন মানের উৎপাদন শক্তি উন্নয়ন। এদিকে চীনে আইনের শাসনে নতুন অগ্রগতি আনতে এবং পার্টির নেতৃত্ব জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালনা ও আইনভিত্তিক শাসনের ঐক্য অটুট রাখতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এক নির্দেশনায় তিনি সর্বাত্মকভাবে সমৃদ্ধ সমাজ গঠন, সংস্কার গভীরতর করা, আইনের শাসন অগ্রসর করা এবং পার্টি শাসন জোরদার করার আহ্বান জানান। সোম ও মঙ্গলবার বেইজিংয়ে সর্বাত্মক আইনভিত্তিক শাসন বিষয়ক কেন্দ্রীয় সম্মেলনে উপপ্রধানমন্ত্রী তিং শুয়েশিয়াং শি জিনপিংয়ের নির্দেশনা পৌঁছে দেন। রাশিয়া ও চীন দুই দেশের নেতার যৌথ নেতৃত্বে চীন রাশিয়া নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারত্বের সম্পর্ক উচ্চমানে পৌঁছেছে বলে দাবি করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার বিকেলে মস্কোর ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। লি উল্লেখ করেন, চীন রাশিয়ার সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করতে এবং দুই দেশের উন্নয়ন ও পুনরুত্থানে অবদান রাখতে ইচ্ছুক। বৈঠককালে পুতিন প্রেসিডেন্ট শিকে শুভকামনা জানিয়ে বলেন, যৌথ উন্নয়ন বাস্তবায়নে রাশিয়া চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান প্রদান বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। সিরিয়ার জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে তাদের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে চীন। তাই দুপক্ষের উচিত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার বেইজিংয়ে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ওয়াং আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে ফিরিয়ে আনতে চীনকে সহযোগিতা করবে সিরিয়া। এ সময় শিবানি বলেন, চীনের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ সিরিয়া কখনোই অনুমোদন করবে না। জাপানকে তার ভুল মন্তব্য প্রত্যাহার করতে এবং চীন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। 7 নভেম্বর জাপানি পার্লামেন্টের এক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন, চীনের মূল ভূখণ্ড যদি তাইওয়ানে শক্তি প্রয়োগ করে তাহলে তা জাপানের জন্য বেঁচে থাকার হুমকি স্বরূপ। এ কথার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের প্রধানমন্ত্রীর চীন বিষয়ক ভুল মন্তব্যে জাপানের প্রতি কঠোর প্রতিবাদ জানায় চীন। তিনি উল্লেখ করেন, তাকাইচির এ মন্তব্য আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।